হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? তো মিতু কিচেনে আবারও তোমাদের স্বাগত জানাই। তো আজকের রেসিপিটা দেখে অবশ্যই বুঝতে পারছো যে একটা পিৎজার রেসিপি নিয়ে এসেছি। আর থাম্বনেলটা দেখে অবশ্যই বুঝে গিয়েছো যে আমার এই রেসিপিটাতে কোনো না কোনো একটা সমস্যা হয়েছে আর কি। তো সেই সমস্যাটাই তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করতে চলেছি। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা আমাকে সবসময় সাপোর্ট করছো, ঠিক এভাবে সাপোর্ট করো। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর দেখো, আমি আজকে পিৎজাটা বানিয়েছি। তো পিৎজাটা কিভাবে বানালাম আর কি, তো সেটাই শেয়ার করছি তোমাদের সঙ্গে। তো আমার মেয়ে বাসাতে একটু আর কি জেদ করছিল যে সে পিৎজা খাবে। তো ভাবলাম এই মুহূর্তে পিৎজা আমি কোথায় থেকে এনে দিই। তো ভাবলাম যে একটু তো ফোনে তো দেখাই যেতে পারে যে পিৎজা বানানোর ইয়েটা আর কি। তো ভাবলাম যে পিৎজা দেখি তো সহজভাবে কিভাবে বানানো যায়। তো সহজভাবে বানাতে গিয়ে আর কি যে টিপসগুলো উনি বলে আর কি, ওনার ঠিক কথা মতো আমি ঠিক সমস্ত টিপসগুলো ফলো করলাম আর কি। এরকমভাবে ব্রেড নিয়ে নিয়েছে, তো ব্রেড দিয়ে আর এত সহজভাবে উনি বানিয়েছে। তো ভাবলাম যে আমার ঘরে তো সব কিছু উপকরণই আছে, তাহলে বানাতে আপত্তি কিসের? তাহলে আমারও অভিজ্ঞতাটা হবে আর আমার মেয়ের জেদটাও পূরণ হবে। তো সেটাই পূরণ করতে গিয়ে আমার যে কী নাজেহাল অবস্থা, তো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করছি। তো দেখো, পিৎজা বানানোর জন্য ওখানে ছোট ছোট করে সেই ব্রেডগুলোকে কেটে নিয়েছিল। তো ঠিক সেভাবে আমিও ব্রেডগুলোকে কেটে নিলাম। কেটে নেওয়ার পরে এবার দেখো, ব্রেডগুলোকে হালকা একটু ভেজে নিচ্ছে আর কি, মানে হালকা একটু নেড়ে নিতে হবে। তো আমি হালকা সেভাবে ওদের কথা মতোই নেড়ে নিচ্ছি। তারপরে মাঝখানে একটু অয়েল দিয়েছিল, তো সেই জন্য আমি মাঝখানে একটু অয়েলটাও দিয়ে দিলাম। দেওয়ার পরে আর কি খুব ভালোভাবে ভাজছি। তোমরা দেখতেই পাচ্ছ আর কি সমস্তটাই। তো যারা আমার মতো এরকম ভুল করেছো, তো তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো দেখো, এভাবে ঠিক আমি হালকা হাতে নেড়ে নিচ্ছি। খুব এটা আর কি ধৈর্য ধরে নাকি করতে হবে উনি বলেছিলেন। তো দেখো, এটা করার পরে এবার এটাকে নাকি ঠান্ডা করে নিতে হবে। একদম ঠান্ডা করার পর এখানে ডিম, হালকা একটু লবণ পরিমাণ মতো আর চিলি ফ্লেক্স দিয়ে গুলিয়ে নিতে হবে। নিয়ে পাউরুটিগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে ডিমের সাথে। তো ঠিক সেইভাবে আমি মিশিয়ে দিচ্ছি, দেখো ওনার কথা মতো, দেখো এইভাবে। আর এটা অবশ্যই প্যানটা ঠান্ডা হতে হবে, নাহলে ডিমটা জমে যাবে। তো ওনার কথা মতো একদম ঠান্ডা করে নিয়েছি, দেখো সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। আর এরকম বাজে অভিজ্ঞতা যদি কারো হয়ে থাকে, অবশ্যই তোমরা শেয়ার করো, অবশ্যই প্লিজ। আর দেখো, দেখো এখন আমি এটাকে মানে যেভাবে যেভাবে আর কি এখন গোল একটা শেপ দিতে হয় পিৎজার, তো এরকম শেপ দিচ্ছে। আমি তো ভাবলাম যে এত সহজেই যদি পিৎজাটা বাসাতেই বানানো যায়, তাহলে বাইরে থেকে কিনে আনার কী প্রয়োজন আছে? তো বাসাতে বানাতে গিয়ে যে এরকম একটা বাজে একটা পিৎজা তৈরি হবে, কখনো ভাবিনি। তো দেখো, এভাবে এখন গোল শেপ করলাম। তারপরে ওখানে হচ্ছে টমেটো সস উনি অ্যাড করেছিল, বাট আমি এখানে টমেটো সসটা দিলাম না, কিন্তু টমেটোটাই দিচ্ছি। তো টমেটো দিলাম। তারপরে রিং করে নেওয়া হচ্ছে পেঁয়াজগুলো একটু দিচ্ছি সাজানোর জন্য, দেখতে ভালো লাগবে আর কি, সেজন্য। তো দেখো, সম্পূর্ণটাই মানে দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছিল। আসলে আমিও অবাক হয়েছিলাম, বাহ, দেখতে এতটাই সুন্দর লাগছে যে না জানি খেতে কতটা ভালো লাগবে। তো দেখা যাক, খাওয়ারটা পরেই বলছি যে আসলে খেতে কেমন হয়েছিল। তো এই দেখো, আমি এখন খুব সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি। উনি দেখো, এখন এটাকে নাকি আবার হালকা, এটা এখন তো মানে গ্যাস বন্ধ করা অবস্থাতে করছি আমি। গ্যাস এখানে কিন্তু চালু করা নেই, গ্যাসটা একদম বন্ধ করা আছে। তো এই অবস্থাতেই করছি। আর বন্ধুরা, যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, বরাবরের মতো আবারও বলছি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আমার পাশে থাকো। তো দেখো, এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে মানে 10 মিনিটের মতো নাকি রেখে দিতে হবে, একদম হালকা আছে 10 মিনিটে রেখে দিতে হবে। তো হালকা আছে রেখে দিয়েছি 10 মিনিট, তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, 10 মিনিট রাখার পর এবার নামানোর পালা। দেখো, 10 মিনিট পর আমি নামিয়ে নিয়েছি। হ্যাঁ, উঠেছে কিন্তু একদম গোলভাবে, গোল একদম সুন্দরভাবে উঠে পড়েছে, দেখতেই পাচ্ছ তোমরা। তো ওঠার পর এবার যখন আমি কাটছিলাম তখনও ঠিক ছিল, তারপরে মুখে দিয়ে দেখছি একদম বাজে একটা জঘন্য পিৎজা। ওর চাইতে ডিম টোস্টটা করলেই ভালো হতো। আর ডিম আর ব্রেডের যে কম্বিনেশনটা, এটাই ভালো ছিল, বাট তাছাড়া যে পেঁয়াজ আর টমেটো একটুও সিদ্ধ হয়নি, একদম বাজে ছিল। তো এই পিৎজা বানানোর অভিজ্ঞতাটা আমার একদমই বাজে। তো
তোমাদের কার কেমন অভিজ্ঞতা আছে অবশ্যই শেয়ার করো। আর টাটা বন্ধুরা। আর অবশ্যই বাজে কোনো কমেন্ট করো না, আমি বারবারই বলছি যে আসলে আমারও এটা বাজে অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করলাম।